নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2025 সালে তুমি যদি একজন জেএনএম এএনএম নার্সিং এক্সামের ক্যান্ডিডেট হয়ে থাকো, অথবা তুমি যদি একজন জেন পাস নার্সিং এক্সামের ক্যান্ডিডেট হয়ে থাকো, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের মনে এটার সব থেকে বড় টেনশনের কারণ তো, যে আদৌ কি নার্সিংয়ের পরীক্ষাগুলো এ রাজ্যে হবে, আর যদি হয় তবে কোন মাসে হবে, এটাই সব থেকে বড় টেনশনের কারণ। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিত্তিমূলক বিষয়গুলো তোমরা বুঝতে পেরে যাবে যে যদি পরীক্ষা হয় কোন মাসে হবে। সবার আগে আমি তোমাকে বিষয়টি ক্লিয়ার করে দিই, নানা রকম সংবাদ মাধ্যম বা টিভি নিউজ চ্যানেল থেকে তুমি আশা করছি এই খবরটি পেয়েই গেছো যে রাজ্যে সেপ্টেম্বর মাসে কিন্তু সংগঠিত হতে চলেছে আমাদের এসএলএসটি এক্সাম, মানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যা মূলত দুটি পরীক্ষার মাধ্যমে সংগঠিত হবে। যার প্রথম পরীক্ষা 7ই সেপ্টেম্বর সংগঠিত হবে এবং যার দ্বিতীয় পরীক্ষা 14ই সেপ্টেম্বর সংগঠিত হবে। তো এইটুকুটা যখন তোমার সামনে স্পষ্ট যে সেপ্টেম্বর মাসে এসএলএসটি এক্সাম হবে, তাহলে এইটুকুটাও তোমার সামনে স্পষ্ট হয়ে যাওয়া দরকার সেপ্টেম্বর মাসের মধ্যে সরকার ক্লিয়ার করে ফেলেছে যে রাজ্যে ওবিসির যে জট রয়েছে তার সমাধান হয়ে যাবে। কি করে বলতে পারছি তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে জানিয়ে দিই প্রিয় ভাই ও বোন, এই মুহূর্তে তোমাদের মাথা ব্যথার যে মুখ্য কারণ রয়েছে ওবিসি কেস, যে ওবিসি কেসের জন্য এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটাও নার্সিং এক্সাম সংগঠিত করেনি, এমনকি যেই রেজাল্টও প্রকাশিত করেনি, সেই ওবিসি কেসের শেষ হিয়ারিং, ফাইনাল হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে এই 15ই জুলাই তারিখে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে 15ই জুলাই কিন্তু আমরা ওবিসি কেসের যে জট রয়েছে তার সমাধানটা পেতে চলেছি। আর একবার যদি ওবিসি কেসের সমাধান আমরা পেয়ে যাই না, এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বিন্দু মাত্র সময় নষ্ট করবে না নার্সিং এক্সামগুলো নেওয়ার পিছনে। প্রত্যেকটা নার্সিং এক্সাম হবে, ফর্ম ফিল আপে হবে, মানলাম পিছিয়ে যাবে, অনেকটা পিছাবে। হয়তো জিএনএম এর যে পরীক্ষা সেটা নভেম্বর মাসেও হতে পারে। ইয়ার কি করছি না, তুমি জিজ্ঞেস করবে তোমার স্যার বা ম্যামকে, সে আমার কথা ভাঙতে পারবে না। হয়তো এই পরীক্ষাটা অক্টোবর মাসে হতে পারে, কিন্তু পরীক্ষা 200% হবে। আর মাথায় রাখবে, একবার ওবিসি কেসের সমাধান হয়ে গেলে রাজ্যে এই জিএনএম এনএম এক্সামে লক্ষ লক্ষ ফর্ম ফিল আপ হবে। মাথায় রাখবা যে জিএনএম এক্সামটা তোমার কাছে আজকে একটা নর্মাল জিনিস না, 115 মার্কের এক্সাম তুমি ভাবছো খুব নর্মাল, সেই এক্সামে এই বছর অন্তত 2.5 থেকে 3 লাখ বাচ্চা বসবে, তারও বেশি বসতে পারে। কেন জানো? কারণ এতদিন যখন জিএনএম এনএম এর ফর্ম ফিল আপ হতো তা কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে হতো। উচ্চ মাধ্যমিক পাস করে ছেলেমেয়েরা কি দাদু বাড়িতে ঘুরে বেড়াতো যে করবো, এখন তো ছোট আছি আমরা। সেই ছেলেমেয়েরা বুঝে গেছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চাকরির যে ভ্যাকেন্সিগুলো আছে না, সেগুলো ভোটের আগে উঠে আসে। 26-এ ভোট আছে, ভোটের আগেও কিন্তু আমাদের রাজ্যে একাধিক ভ্যাকেন্সি উঠে আসবে, আর তার মধ্যে জিএনএম এনএম নার্সিং এক্সামও কিন্তু একটা। পরীক্ষায় গাদা ছেলে মেয়ে বসবে, কম্পিটিশন হাই হবে। তুমি এটুকু তো ধরেই রাখো, 115 মার্কের এই পরীক্ষায় তুমি যদি 75+ নাম্বার না পেতে পারো না, প্রিয় বোন তোমাকে বলছি, তুমি রাজ্যের যে জেলা থেকে আমার ভিডিও দেখো বোন, আমি তোমাকে বলছি, যদি এই 115 মার্কের পরীক্ষায় তোমার 75-এর বেশি নাম্বার না থাকে না, স্বপ্ন ভেঙে যাবে, আমি লিখিত দিয়ে দিব। তাই এখন থেকেই পড়ো, ঘরে বসে মোবাইলের মধ্যে রিল উল্টিয়ে কোনো লাভ নাই। এই মুহূর্তটা তোমার জীবন তৈরি করার মুহূর্ত, বুঝতে পারছো? পরীক্ষা 200% হবে। ওবিসি কেসের যদি কোনো সমাধান আমরা পেয়ে যাই, সঙ্গে সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কাছ থেকে নোটিফিকেশন আমরা পেয়ে যাব। আর যারা মনে করছো পরীক্ষা হবে না, আপনি ভ্যাট বকছেন, কি করে জানলেন পরীক্ষা হবে? প্রিয় ভাই বা প্রিয় বোন, যাদের মধ্যে এরকম প্রশ্ন আছে তাদেরকে বলে দিই, একবার ওয়েস্ট বেঙ্গলের যে কাস্টের যে ওয়েবসাইট হয় কিনা, যেখানে ওবিসি কাস্টের ব্যাপারে সব জানা যায়, সেখানে এতদিন পর্যন্ত সরকার, আমাদের রাজ্য সরকার, ওবিসি এ ওবিসি বি এই দুই ভাগে ওবিসি সম্প্রদায়কে দেখাতো। এখন সরকারও কিন্তু সেখানে কেবলমাত্র ওবিসিটাকেই দেখাচ্ছে, না ওবিসি এ আছে না ওবিসি বি আছে। সরকারও বুঝে গিয়েছে সুপ্রিম কোর্টের রায় শেষ রায় থাকবে। তাহলে এই মুহূর্তে যখন সরকার পিওরলিভাবে ঘোষণা করেই দিচ্ছে রাজ্যে সেপ্টেম্বর মাসে এসএলএসটি এক্সাম হবে, তোমার কি মনে হয় ওবিসি জটের মধ্যে হবে? সরকার জানে সেপ্টেম্বরের মধ্যেই কেসটাকে সলভ করতে হবে। আর তোমার মধ্যে যদি জেদ থাকে, আমি তো বলবো 75-এর জন্য খাটা শুরু করে দাও, হাঁটো, না হলে সব শেষ। আর চেষ্টা করবে
বায়োলজি যে 50 মার্ক থাকে তার মধ্যে 40+ নাম্বার আনার চেষ্টা করবে, ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে মিনিমাম 15+ নাম্বার আনার চেষ্টা করবে, ইংলিশে 15টা প্রশ্নের মধ্যে ক্যাটাগরি 1 সব থাকে ইংলিশে, ক্যাটাগরি 2 বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রিতে থাকে, পরে ক্যাটাগরি 2 নিয়ে একদিন ডিটেলসে ক্লাস করিয়ে দেবো। তো এখানে চেষ্টা করবে মিনিমাম 10 নাম্বার আনার, জিকেতে চেষ্টা করবে 7 পাওয়ার, ম্যাথে চেষ্টা জিআই চেষ্টা করবে 5-এ 5 পাওয়ার। জিআই যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে সব থেকে সহজ প্রশ্ন উঠিয়ে নিয়ে আসে, জিআই 5-এ 5 পাওয়া সম্ভব। যদি বিশ্বাস না হয় 2021, 2022, 2023 আর 2024 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উঠিয়ে দেখে নাও। লাস্ট ম্যাথে চেষ্টা করবে 2 পাওয়ার, আর 2 তো পাবে, 10টা ম্যাথ থাকে। হ্যাঁ, তুমি যদি ম্যাথে ভালো হও তুমি ভাই 10-এর মধ্যে 8-9 নিয়ে আসো, কোনো প্রবলেম না। কিন্তু বেশিরভাগ যেহেতু আর্টসের ছেলেমেয়েরা এই নার্সিং এক্সামে বসে, জিএনএম এক্সামে বসে, চেষ্টা করবে ম্যাথে মিনিমাম 2 পাওয়ার। হিসাব করে দেখো কত আসছে, 5, 5-এ 10, 7-এ 17, 17 আর 2-এ কত 19, 19-এ 9 হাতে থাকলো 1, থাকলো 4, 5, 6 আর 1-এ কত হলো 7, 79 বোন আমার, 79। 75-এর গল্প বলছিলাম তোমাকে, এটা নর্মাল নাম্বার। তখনই সম্ভব যদি বায়োলজিতে তুমি 40 পেতে পারো, তখনই সম্ভব যদি ফিজিক্স কেমিস্ট্রি 15, ইংলিশে 10 পেতে পারো। বাকি এই নাম্বারগুলো ম্যানেজ করা যাবে, কিন্তু উপরে 3টে সাবজেক্ট বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি, ইংলিশ তোমার কাছে মুখ্য ব্যাপার। আমরা তো আমাদের যে পেইড ব্যাচ চলছে, আমাদের তো এই মুহূর্তে কয়েক হাজার বাচ্চারা আমাদের সঙ্গে প্রায় যুক্ত হয়েছে। বোন, আমার মনে হয় তুমি যে ভিডিও দেখছো তুমিও আমাদেরই ছাত্র, বিশ্বাস আছে তো? আমি তোমাকে কথা দিচ্ছি এক্সাম হবে। সরকার আর আমাদের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, কখনো বলেনি যে পরীক্ষা হবে না। তাই এই ধারণা মাইন্ড থেকে বের করে দাও যে পরীক্ষা হবে না। পরীক্ষা হবে আর তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, এটাই গল্প। আর মাথায় রেখো, এই সময় যেহেতু ভোটের আগের সময়, একাধিক ভ্যাকেন্সি আরও উঠে আসবে। শুধুমাত্র নার্সিংয়ের জন্য ফর্ম ফিল আপ করে বসতে হবে এই না, নার্সিংয়ের যখন ফর্ম ফিল আপ হবে ঠিক সেই সময় আর একটা রাজ্যে ফর্ম ফিল আপ হবে যার সিলেবাস হুবাহু জিএনএম নার্সিং এক্সামের মতো, এবং আশা রাখছি তুমি তার ফর্ম ফিল আপ করবে। তা হচ্ছে রাজ্যে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির এক্সাম। এই এক্সামে রাজ্যে অন্তত 8,477টি ভ্যাকেন্সির কথা স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছে যে বেরিয়ে আসবে, যেখানে গ্রুপ সি এর জন্য 2,989টি এবং গ্রুপ ডি এর জন্য 5,488টি শূন্য পদ থাকবে। তোমাকে বলছি সেম সিলেবাস, যা জিএনএম এর সিলেবাস না, সেম গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস। আমরা তো ফ্রি ক্লাসও প্রোভাইড করছি, ফ্রি নোটও প্রোভাইড করছি। কিভাবে পাবে ফ্রি ক্লাস, ফ্রি নোট? চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং কমেন্ট বক্সে লিখো স্যার আমার ফ্রি নোট দরকার, আমরা প্রোভাইড করবো তোমাকে ফ্রি নোট। সেম সিলেবাস, এই যে সিলেবাস তোমাদের জন্য, কোথায় গেল? হ্যাঁ, নেক্সট পেজে আছে। এই যে সিলেবাস তোমাদের জন্য জিএনএম, এটা হচ্ছে গ্রুপ সির সিলেবাস। হ্যাঁ, এটা গ্রুপ সি আর এটা গ্রুপ ডি সিলেবাস। জিএনএম তুমি যা জিকে পড়ছো সেম জিকে থাকবে গ্রুপ সিতে। জিএনএম তুমি যা ইংলিশ পড়ছো সেম ইংলিশ থাকবে গ্রুপ সিতে। জিএনএম যা ম্যাথ করছো সেম ম্যাথ থাকবে গ্রুপ সিতে। টোটাল 60 মার্কের লিখিত এক্সাম হবে, 60 মার্কের। ক্লিয়ার? 15টি করে কোশ্চেন, 15 করে নাম্বার থাকবে, প্রত্যেকটির জন্য 1 মান করে। নেগেটিভ মার্ক থাকে না। নোটিফিকেশন বেরোনোর পর আমরা বলতে পারবো এই বছর নেগেটিভ রাখবে কি রাখবে না, ঠিক আছে? যখন জিএনএম এর ফর্ম ফিল আপ চলবে সম্ভবত সেই সময় এই গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চালু হবে। শুধু এখানে এক্সট্রা একটা সাবজেক্ট আছে যেটা তোমাকে একটু খাটনি করে পড়তে হবে। আরে আমরা করিয়ে দেবো, অত চাপের ব্যাপার না। কারেন্ট অ্যাফেয়ার্স, 15টি প্রশ্ন থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স কী জিনিস? এ সময় পৃথিবীতে কি চলছে সেই বিষয় থেকে যে প্রশ্ন তাকে বলে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সিম্পলি আমি তোমাকে বলি, আমাদের আইপিএল খেলা হলো, দেখেছো তো? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবার জিতে গেছে। পরীক্ষায় প্রশ্ন আসবে 2025 সালে আইপিএল এর ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে সংগঠিত হয়েছিল? নরেন্দ্র মোদী স্টেডিয়াম। পড়তে হবে, আমরা হেল্প করে দেবো। তোমার কাজ শুধু পড়া, পাস করা। বোন, বাপ মায়ের মুখটার দিকে তাকাও। যখনই কনফিডেন্স হারিয়ে ফেলবে না যে আমার দ্বারা হবে না, বা আমার মুখটার দিকে দেখবে, অটোমেটিক কনফিডেন্স আসবে, অটোমেটিক কনফিডেন্স আসবে। আর মধ্যবিত্ত ছেলেমেয়ের কনফিডেন্সের অভাব হয় না। বাড়িতে থাকা অর্থনৈতিক অভাব তাকে কনফিডেন্স অটোমেটিক এনে দেয় যে আমি না দাঁড়ালে ভবিষ্যতে কি হবে এই লোকগুলোর। ঠিক সেম গ্রুপ ডিতেও সেম, ওই জিকে যা জিএনএম নেমে পড়বা, ওই ম্যাথ যা জিএনএম নেমে পড়ছো সেম সিলেবাস। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা হেল্প করে দেবো, 15 মার্ক করে। এটা 45 মার্কের লিখিত এক্সাম হবে, এটারও ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? তো আজকের এটুকুটাই আপডেট। আজকের ভিডিওটা আনার পিছনে একটাই কারণ, যে সকল বোনেরা জিজ্ঞেস করছিলে যে পরীক্ষা হবে কি হবে না, কনফিডেন্স হারিয়ে ফেলছি, তাদেরকে বলে রাখি পরীক্ষা 200% হবে। পিছিয়ে যাবে হয়তো, কিন্তু পরীক্ষা হবে। তাই জেদ ভাঙবে না, পড়ে যাও।